এখনই সময় অন্ধকার থেকে আলোতে চলে আসা। আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের নিউজটি সাদে করছি। আমার বাসার পিছনে ঠিক ওই দিকে আছে ল্যাব ক্যাম্প, ওইদিকে 10 নম্বর। কিন্তু দুঃখের বিষয়ে এবারকার র্যাবও কোনো কাজে আসতেছে না। এটি সূত্রে জানা গেছে যে আমাদের ঢাকার যিনি পুলিশ কমিশনার আছেন উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন 4,000 পুলিশ ব্যাটালিয়ন দেওয়ার জন্য। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছেন যে যদি 4,000 পুলিশ দেই তাহলে ঢাকার বাইরে যে গণ্ডগোলগুলো হচ্ছে সেগুলো সামলাবে কে? তো পুলিশ এক প্রকারে নিরুপায় হয়ে গিয়েছে। এর জন্য দেখলাম যে আজকে যে বিক্ষোভগুলো চলছে এবং চলমান, যে সেখানে কোনো পুলিশ কিছুই করতে পারছে না, বেশ করে ঢাকায় পুলিশ ইতিমধ্যে নিরুপায় হয়ে গেছে। আর গতকাল আমি নিউজ আপলোড করেছিলাম যে আপনার যে আর্মিদের আজকে একটি সভা সমাবেশ হওয়ার কথা, একটু মনে রাখবেন। এই সভা হয়েছিল এর আগে দুইবার। এক নম্বর হয়েছিল যখন এরশাদ পতনের আগে, দ্বিতীয়বার হয়েছিল বিডিআর বিদ্রোহের সময়, তৃতীয়টা হচ্ছে এখন। কি নিউজ আসছে না আসছে তা এখন পর্যন্ত জানা যায়নি, হয়তোবা কিছু একটা টের পাওয়া যাবে। তবে বোঝা যাচ্ছে যে এই সরকার আর ক্ষমতায় নাই। আপনার যে 6 জন সমন্বয়কারী ছিলেন তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তাদের সাথে ডিবি কার্যালয়ে কী করা হয়েছিল, তাদেরকে জোর করে প্রধানমন্ত্রীর সাথে বসতে বলা হয়েছিল, কিন্তু তারা আপোষ করে নেই, তারা অনশনে বসেছিল সেখানে ডিবি কার্যালয়ে। আর এখন যে 9 দফা দাবিগুলো ছিল তা বোঝাই যাচ্ছে সেখান থেকে সরে এসেছে ছাত্ররা, সাধারণ জনগণেরা। এখন কেউ আর চাচ্ছে না 9 দফা 9 দাবি, এখন সবাই চাচ্ছে যে স্বৈরাচার সরকার নিপাত যাক। এটি এখন একটা স্লোগান, 1 দফা 1 দাবি, আওয়ামী লীগ সরকারের পদোন্নতির দাবি, এটাই। বর্তমান সরকার আজকে 5টা দাবি তারা মাইনে নেওয়ার চেষ্টা করছে। হাসিনা বলছেন যে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে গণভবনের দরজা খোলা আছে, সকল ছাত্রছাত্রীদের জন্য আপনারা আসেন, বসেন, আমার সাথে কথা বলেন। নিরুপায় হয়ে এখন সরকার এই কথা বলছে, যে বোঝাই যাচ্ছে। তো কোনো উপায় নাই, আর লাভ নাই এখন সরকার যতই বসতে চায়, কারণ আমরা বুঝতে পারতেছি যে সরকার আর ক্ষমতায় নাই। কারণ পুলিশ যখন আস্তে আস্তে সরে যাচ্ছে এই বিষয় থেকে, তখন এদের বুঝাই যায় যে সব কিছু কুছ তো কারবার হ্যালটা। আমি ছাদে হাঁটছি আর নিউজ করছি, কারণ আজকে ঘোরা ঘোরা বৃষ্টি হচ্ছে এই কারণে। তো বিষয়গুলো হচ্ছে হলো, যেমন সিলেট, খুলনার কিছু কিছু জায়গায় গণ্ডগোল হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের মারা হয়েছে। তো যখন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে গণভবনের দরজা খোলা আছে, তারা যে কোনো সময় আসুক, আজকে ভিতরে চাচ্ছেন তিনি সমাধান করতে, কথা বলার জন্য। কিন্তু ছাত্রছাত্রীরা বলে দিয়েছেন, কিছু আমি ফেসবুকে দেখলাম, যে আমরা কোনো কথার ভিতরে বসবো না, আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের 3টা জায়গায় গণ্ডগোল করা হয়েছে। বলা তো হয়েছিল অরাজকতা আন্দোলন, অসহযোগ আন্দোলন দিবে আগামীকাল। এখন দেখা যাক, তারা বলেছেন এই অসহযোগ আন্দোলনের সাথে নাকি আরও তীব্রতা আন্দোলন আসতে পারে। তো ঢাকায় তেমন মারমুখী কোনো গন্ডগোল হয়নি, ঢাকার বাইরে কিছু একটা হয়েছে ছোটোখাটো। তো সব থেকে বড় কথা হচ্ছে, ক্ষমতায় যেই আসুক, আমরা চাই একটা এমন সরকার, যে সরকার আমাদের সকল মানুষের সরকার হবে। হয়তো আমি সরকারি চাকরি করব না, হয়তো ভিডিওটি যারা দেখছেন অনেকে হয়তো সরকারি চাকরি করবেন না। এখানে এতদিন ছিল কোটা বিষয়, কিন্তু এখন কিন্তু কোটার কোনো আন্দোলনের ইস্যু নাই। কারণ এই গভর্নমেন্ট ফল্ট করছে, কিছু কিছু রিজন আছে। সবথেকে বড় রিজন হচ্ছে হলো বাজার মনিটরিংয়ের বিষয়গুলো। যে চিনি এক সময় 40-50 টাকা খাওয়া গেছে, এই চিনি এখন খাওয়া লাগতেছে 120-130 বা 110। আলুর কেজি 70 টাকা, এরকম লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। যার জন্য দেখলাম আজকে শহীদ মিনারে 3টা থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, সাধারণ জনগণরা গিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ রিক্সা চালকেরাও গিয়েছে। তাদের একটাই কথা, যে আমরা এই সরকারের পতন চাই। একটাই কথা, মানে রিক্সা চালক ভাইদের, সাধারণ ছাত্র, রিক্সা চালক, বাবা মা সবাই নামছেন। আমার ঘরের আমার ছোট 2 বোন আছে, আমার চাচা 2 বোন আছে, ওরাও এই আন্দোলনে শরিক হয়েছিল আজকেও। তো বিষয়টা হচ্ছে কি, মানুষের মৌলিক দাবি। এদিকে আমাদের বাংলাদেশের সঙ্গীত শিল্পীরাও রাজপথে নেমেছে। যা এইসব মানুষেরা একটা সময় দেখা যেত, আমরা যেখানে চা খাই, চার দোকানের সামনে তারা যদি কথা বলতাম রাজনীতি নিয়ে, তখন তারা বলতো ভাই আমার দোকানের সামনে কথা বললেন না, আমার দোকানের সমস্যা হতে পারে। আর এখন সে দোকানদারের সামনে দোকানদারও কথা বলতেছে, সবাই কথা বলতেছে। তাদের মধ্যে মানুষের মুখ চাপা ছিল। এর জন্য মানুষ সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক, কোনো পক্ষে কথা বলতে পারছে, কিন্তু বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবাই কথা বলতে পারতেছে, কারণ মানুষ এখন কথা বলতে শিখে গেছে। আমি কারো পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে কথা বলতে চাই না। আমি চাই এমন একজন সরকার আসুক,
যে আমাদের নির্বাচনের সরকার হবে, যাকে আমরা ভোট দিয়ে আনতে পারব। আমি চাই এমন একটা সরকার আসুক যে আমাদের কথা শুনবে, আমাদের কথা বুঝবে। এই সরকারের মতো সরকার আমরা চাই না যে সরকার আমাদের মুখ চাপা দিয়ে রাখবে। আমি আজকে 3 বছরের উপর হবে এই নিউজ চ্যানেলটা নিয়ে আমি কাজ করছি, আমার নিউজ চ্যানেল। আমি এখানে কিন্তু অসংখ্যবার কোনো পক্ষ নিয়ে কথা বলিনি। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আমার দায়িত্ববোধ থেকে। কারণ জালিমের অত্যাচার মেনে নেওয়ার মতো ছেলে তো আমি না। মরতে যখন হবে বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো কেন 1000 বছর বাচ্চা চিন্তা করব। সকল মানুষের উচিত এখন এই আন্দোলনে শরিক হওয়া, এছাড়া কোনো উপায় নেই। কারণ দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে আমাদের। হাসিনাও কিন্তু জানেন যে তিনি আর ক্ষমতায় নেই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা দক্ষিণের মেয়র তিনি গাট্টি গোল করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছেন, মানে তিনি পালিয়েছেন বোঝা যাচ্ছে। এর জন্য হাসিনা দায়িত্ব দিয়েছেন ছাত্রদের সাথে বসার জন্য, সমন্বয়কারীদের সাথে বসার জন্য। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের 4জন হাই প্রোফাইল নেতাকে দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, বাহাউদ্দিন নাসিম আছেন, এরকম আরও কয়েকজন উল্লেখযোগ্য নেতাকর্মী আছেন। 4জন তাদেরকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু সমন্বয়কারীদের একটাই কথা, আমরা আর বসবো না। কারণ যেখানে 1000-এর মতো আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, 15,000-এর মতো উপরে আমাদের ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে রাখা হয়েছে জনগণকে সহ, আমরা কীভাবে এখানে আর বসবো? আমরা আর কোনো সরকারের সাথে বসতে চাই না, এটা হচ্ছে সমন্বয়কারীদের বর্তমানে বক্তব্য। তো সমন্বয়কারীদের সাথে আমরাও সমর্থন দিচ্ছি যে না, কথার যৌক্তিকতা আছে। কারণ এতগুলো মানুষ না মানলেও তিনি পারতেন, তিনি প্রথমেই যদি বসে পড়তেন তাহলে আজকে এই নড়বড় অবস্থাগুলো কখনোই মনে হয় হতো না। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সবাই ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে থাকেন। কাজ থাকলে বের হবেন, কাজ না থাকলে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বেরই হন তাহলে আপনার ইচ্ছা, আপনি আন্দোলনে যোগ দিতে পারেন। আমি যদি এখন বলি আপনার আন্দোলনে যোগ দেন, পরে যাবে বলা হবে যে আমি উস্কানি দিচ্ছি। কোনো উস্কানি নেই। আপনার কাছে যৌক্তিকতা, আমার কাছে যেমন যৌক্তিকতা আছে আন্দোলনে, যে হ্যাঁ এটা আন্দোলনের যুক্তি আছে, তাহলে আপনি যোগ দেন। বা অনলাইনে আপনি আমার মতো কথা বলতে পারেন। আর যদি যৌক্তিকতা না থাকে তাহলে আপনি প্রতিবাদ না করে ঘরে বসে থাকেন, সেটাই বেটার। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে কি জানেন, গদি লড়ে গেছে, গদি লড়ে গিয়েছে। এখন আর কোনো উপায় নাই, চলো চলে যাই, ভারত চলে যাই। এখন বর্তমান সরকারের স্লোগান হবে এইটা। যে কোনো সময় যে কোনো বিষয়ে হয়তো আমরা একটা সুখবর পাবো যে সরকার আর নাই, নতুন একটি কিছু আসতে যাচ্ছে, হয়তো বা আশা করা যায়। শামীম ওসমানের ছেলে আজকে একটি ফেসবুকে ভিডিও আপলোড করে বলেছেন, আমার মতো করে এরকম দেখাচ্ছেন আর বলছেন দেখেন এটা কি ঢাকা নাকি থাইল্যান্ড। তাহলে আপনার বাবা শামীম হোসেন যেহেতু বাংলাদেশে আছেন, আপনি বলে দাবি করছেন, তাহলে আপনার বাবাকে বলেন একটা সরাসরি আওয়ামী লীগের নেতারা তো এখনও রাজপথে আছেন, আমাদের খিলগাঁও যারা আছেন, আমি ভিডিও দেখলাম তারা আবুল হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন। তো এরকম আপনারা যে এলাকায় আছেন আপনার বাবা শামীম ওসমানকে সাহেবকে বলেন যে তুমি একটু আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করো, ফেস টু ফেস কথা বলো, তোমাকে দেশের জনগণ দেখুক যে হ্যাঁ তুমি বাংলাদেশে আছো, তুমি বিদেশে চলে যাও না। মিথ্যা কথা বলার আর জায়গা পান না, তাই না? আমাদের তাপস ভাইও কেন পালাইলো বুঝলাম না। এত ভয় যদি থাকতো তাহলে 15 বছর কেন ক্ষমতায় ছিল? আন্দোলন চলছে, চলুক, চলমান থাকুক, এভাবে আন্দোলন চললে আমরা সুখবর পাবো আশা করি ইনশাল্লাহ। ঢাকা নিউজকে এতক্ষণ ধরে দেখার জন্য আপনার সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।